দর্শক, প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে বান্দরবানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে এবং বান্দরবানের যে সাঙ্গু নদী রয়েছে আমার পিছনেই, এটি এখন বিপদসীমার 5 ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং সেই সাথে বান্দরবানের মাতামুহুরী এবং বাকখালী নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যে কারণে বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং বান্দরবানের সাথে রোয়াংছড়ি এবং আলীকদম উপজেলারও সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। একটি বিষয় আমি জানিয়ে রাখি, একটু আগে বান্দরবানের লাঙ্গিপাড়া এলাকায় পাহাড় ধসে এক বৃদ্ধা সহ 2 মহিলা আহত হওয়ার একটি খবর পেয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করেছে এবং সেই সাথে বান্দরবানের যে 14টিরও বেশি যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে এখন 4000-এরও বেশি লোক আশ্রয় নিয়েছে এবং বান্দরবানের যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে সেখানে 50,000-এরও অধিক লোক এখনো পানিবন্দী রয়েছে। বান্দরবানে মূলত এই গত 24 ঘন্টায় প্রায় 220 মিলিমিটার বৃষ্টিপাতের কারণে এখানে যে সাঙ্গু নদী রয়েছে তার পানি বান্দরবান শহরের বিভিন্ন এলাকা প্রবেশ করেছে। শহরের প্রায় 2/3 এলাকায় এখন পানির নিচে এবং বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঘটনার কারণে যোগাযোগ যেমন বন্ধ রয়েছে তেমনি প্রাণহানিরও শঙ্কা করা হচ্ছে। তবে প্রশাসন থেকে এই প্রাণহানি ঠেকাতে এবং বন্যার্তদের উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। সেই সাথে নিরাপত্তা বাহিনী, বিজিবি সহ সেনাবাহিনী এবং অন্যান্য সংগঠনগুলোও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে এবং বান্দরবানের যে সার্বিক বন্যা পরিস্থিতি তার যে নজর রাখার জন্য প্রশাসন থেকে এবং যে ত্রাণ মন্ত্রণালয় রয়েছে এবং ত্রাণ মন্ত্রণালয় থেকেও সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমাদের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস যেটি আমাদেরকে জানিয়েছেন। এটি ছিল বান্দরবানের সর্বশেষ বন্যা পরিস্থিতির খবর। মিনারুল হক, এটিএন বাংলা, বান্দরবান।